হ্যালো এভরিওয়ান, আমি আর কে তোমরা দেখছো জিওগ্রাফি টিউটর আইটিএস এর ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ রেজাল্ট করবে। তো আজকে আমরা আলোচনা করার বিষয় হলো নবম শ্রেণীর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের 5 নাম্বার ভিডিও। আজকে আমি আলোচনা করব পাত। পাত কি জিনিস বা পাত কি এইসব বিষয় নিয়ে। তো প্রথমে আছে ভূত্বকে কতগুলি পাতে বিভক্ত। তো ভূত্বকে আমরা ক্লাস 8 এ আমরা খুব ভালোভাবে পড়েছি, সিয়ার বা সীমা। এই বিষয়টাই আমাদের ভূত্বকে পাতে বিভক্ত আছে, সিয়ার ও সীমা। হ্যাঁ, এবং পাতগুলি কয় প্রকার? তো পাতগুলি কয় প্রকার বলা হয়েছে? পাতগুলি দুই প্রকার। পাতগুলিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা মহাদেশীয় পাত, একটা মহাসাগরীয় পাত। ঠিক আছে, পাতকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা মহাদেশীয় পাত, একটা মহাসাগরীয় পাত। যে পাতের উপর মহাদেশ অবস্থিত, দেশীয় অবস্থিত, তাদেরকে আমরা বলবো মহাদেশীয় পাত, এবং যে পাতের উপর সাগর অবস্থিত তাদেরকে আমরা বলবো সাগরীয়। ঠিক আছে, তো পাতগুলি চলমান। পাতগুলি কি চলমান? এই যে আমাদের পায়ের নিচের মাটি প্রতিনিয়ত চলছে বা সরছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। আমাদের পায়ের নিচের মাটি প্রতিনিয়ত চলছে বা সরছে, আমরা বুঝতে পারছি না। এটা কি বলছে? পাতগুলি চলমান, পাতগুলি চলছে। ঠিক আছে, তো ভূঅভ্যন্তরে প্রচন্ড উষ্ণতার জন্য, এই যে পৃথিবীর ভিতরে প্রচন্ড উষ্ণতা ও তাপের জন্য উপরিভাগ, গুরুমণ্ডলের উপরিভাগে যে পরিচলন স্রোত সৃষ্টি হয়, তার ফলে পাতগুলি সর্বদাই। তাহলে ভূঅভ্যন্তরে প্রচন্ড উষ্ণ ও তাপের জন্য গুরুমণ্ডলের উপরিভাগে যে পরিচলন স্রোত সৃষ্টি হয়, তার জন্য পাতগুলি আমাদের চলমান। তো এই পরিচলন স্রোতের সম্পর্কে আমরা ক্লাস 8 এ ভালো করে পড়েছি। হ্যাঁ, তো ধরে নাও আমি এটা তোমাদেরকে বুঝাচ্ছি, একটা জেলির কোনো বল নিয়ে, কি নিলে? একটা জেলির কোনো বল নেওয়ার পরে সে বলের ভিতরে কয়েকটা কাঠের টুকরো লাগিয়ে দিলে, তারপর সে বলটাকে রাউন্ড ঘুরাচ্ছ বা যেভাবে ঘুরাচ্ছ, দেখবে সেই জেলির কাঠের টুকরো গুলো একে অপরের দিকে আসছে বা একে অপরের দিক থেকে সরে যাচ্ছে। তো এইভাবে সিস্টেমটাই আমাদের পৃথিবীর ভিতরে হচ্ছে। পাতগুলো কোথাও একে অপরের কাছাকাছি আসছে, কোথাও একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এইটাকে বলা হয় পাত সর্বদাই চলমান, মানে পাতগুলো সর্বদাই চলছে এক জায়গায়। হয়তো তার গতি খুব কম হতে পারে, বছরে 1 সেমি থেকে 2 সেমি যেতে পারে। আমাদের জন্য সেটা গতি কম হলেও যদি পৃথিবীর ভবিষ্যৎ ভাবি, পৃথিবীর পরবর্তী জন্ম ভাবি, তাহলে সেটা অনেক বেশি। যদি বছরে 1 সেমি করি পাত, একটি পাত সরে বা একটি মহাদেশ একটি আর মহাদেশের দিকে এগিয়ে যায়, বছরে 1 সেমি করো, আমরা আজ থেকে 1000 বছর পরে সেই পাতটা যাবে 1000 সেমি সরে যাবে। তার মানে ভাবতে পারছো কতটা সে সরে যাচ্ছে। ঠিক আছে, 1000 বছর পরে। তাহলে আমরা যদি ভবিষ্যতে ভাবতে চাই, তাহলে কিন্তু সেটা খুব দ্রুতই বলা যেতে পারে। আমাদের শুধু ভাবলে সেটা খুব গতিটা কম। ঠিক আছে, এবার আসুন পাত প্রান্ত বা পাত সীমানা কাকে বলে। তো পাত প্রান্ত বা পাত সীমানা কাকে বলে? আমার কাছে এখানে একটা বই আছে, আমার কাছে এই বইটা এই থেকে এই দিকে যেসব কিনারা গুলো আছে, সেগুলো হলো আমার পাত সীমানা। সরি, এই যে আমাদের যেসব কিনারা আছে, এগুলো হলো আমার পাত প্রান্ত। ধরে নাও আমার একটি পাত, এর যে যার চারিদিকে যে কিনারা যে শেষটা আছে, তার হলো পাতটা প্রান্ত, মানে পাতটার শেষ। সেম প্রসেসে আমার কাছে যদি আরেকটা বই আছে, আমি সেই বইটা তো নিই, মানে দুইটি পাত, দুটো পাতই যখন এক জায়গায় হলো, তখন দেখবে যে দুটি প্রান্ত এক জায়গায় মিলিত হলো। এই পাতের একটা প্রান্ত, এই পাতের একটা প্রান্ত, তো যে জায়গাটাতে মিলিত হলো সেটাই হলো পাত। ধরে নাও তোমাদের আমি বলছি, এটা একটা পাত, ঠিক আছে, এটা একটা সীমানা, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, চারটা প্রান্ত, এটা একটা পাত, দুটি পাত সঞ্চালনের ফলে, মানে চলার ফলে একটা সময় পর দুটি পাত এইভাবে হয়ে গেছে। এইখানে এটা হবে পাত সীমানা।
ঠিক আছে, সীমানা। আর এগুলো হলো পাক প্রান্ত। ঠিক আছে, বোঝা গেল? মানে পাতের যখন পাতটা আলাদা থাকবে তার চারিদিকে যেসব কিনারা আছে সেগুলো হলো পাত প্রান্ত। যখন দুইটি পাত যে জায়গাটায় মিলন হবে, মিলিত হবে, সেটাই হলো পাত সীমানা। ঠিক আছে, আবার পাত সীমানা বা ভূগঠনিক কার্যকালীর জন্য ভূমিরূপ সৃষ্টি। তো পাতগুলি চলমান বলে পাত সীমানায় আমাদের কি হয়, পাতগুলি চলমান, এই জন্যই পাত সীমানায় কি হয়, কোন সময় যুদ্ধ হয়, আলাদা হয়ে যায় ভূখণ্ড, একটা ভূখণ্ড থেকে আরেকটা ভূখণ্ড আলাদা হয়ে যাচ্ছে, এরকম হয়। আমরা খবরে হয়তো শুনেছি ভাঁজকে নিচে, ভূখণ্ড নিচে, কোথাও নিচে হয়ে যাচ্ছে, কোথাও উপরে হয়ে যাচ্ছে, ভাঁজ খাচ্ছে। অগ্নুৎপাত, সেটা তো আমরা সবসময় শুনে আসছি অগ্নুৎপাতের কথা। ভূমিকম্প, আমাদের সব পরিচিত একটা জিনিস ভূমিকম্প, মার পৃথিবী ধাক্কে দেয়, সেটা হয় এই পাতের জন্য, এই প্লেটের জন্য। ঠিক আছে, তারপরে ভূমিকম্প এবং ভূপ্রগতি বা ভূগঠনিক ঘটনায় সামুদ্রিক খাত বা ভঙ্গের পর্বত বা সামুদ্রিক শৈলশিরা বা ভূপ্রাকৃতিক বিভিন্ন প্রকার ঘটে। তাহলে সামুদ্রিক খাত, সমুদ্রের এই পাতের জন্য আবার সমুদ্রের নিচে আরো গভীরতর খাত তৈরি হয়, ভঙ্গিল পর্বত তৈরি হয়, নবীন ভঙ্গিল, প্রাচীন ভঙ্গিল পর্বত, যাই ভঙ্গিল পর্বত, এই হচ্ছে পাতের জন্য তৈরি হয়। সামাজিক শৈলশিরার প্রগতি বিভিন্ন প্রকার ভূমিরূপ তৈরি হয়। হ্যাঁ, পৃথিবীতে মোট প্রধান পাত 7টি, মাঝারি পাত 8টি এবং 20টি ছোট পাত আছে। টোটাল এতগুলো পাত আমাদের এই পৃথিবীতে আছে। হ্যাঁ, তো আমি আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। আমার এরকম পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের নবম এবং দশম শ্রেণীর ভূগোল ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ইউটিউবে হলে এবং ফেসবুকে হলে ফলো করো এবং আমার পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।